নাগরিক কমিটির বর্তমানে যারা নাগরিক কমিটির রাজনীতি করতেছে এর তৃতীয় শতাংশ লোক হচ্ছে আপনার এই বামপন্থী রাজনীতি করে আসছে বা বামপন্থী মনোভাব ইসলাম বিদ্বেষী অনেক কথাবার্তা এরা বলে। বা সামান্তা শারমিন যেটা বলেছে যে নারীদের সমান অধিকার দেওয়া আগের ফেসিবাদ এই সেই মানে কোরআনের বিরুদ্ধে একটা কথা বলছে, পুরোটা বিস্তারিত বলতে চাচ্ছি না। তো এই যে কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলে এরাই ধ্বংস অনিবার্য। আল্লাহ যেটা বলছে সেটাই রাইট, রাসূল যেটা বলছে এটাই সত্য, এবং এটার বিপক্ষে যেই অবস্থান নেবে, যে দলই অবস্থান নেবে এদের অবস্থাই করুণ হবে। এবং আপনারা দেখেছেন এর আগে অনেক ইসলামিক দল জামাত ইসলাম বলে অনেকেই তাদের ব্যক্তিগত কুরুক্ষেত্রের কারণে এরা ইসলাম মানে অন্য ধর্মের অনেক আলোচনা করেছে বা দুর্গাকে মা বলেছে বা হিন্দু ধর্মের বা অন্যান্য ধর্মেরই করেছে। বাট আমার কাছে মনে হয় যে আমার ধর্ম সত্য ধর্ম, এবং আমার ধর্মের বিরুদ্ধে যারাই উস্কানি দিবে কথা বলবে এদেরকে বহিষ্কার করা উচিত। কারণ নাগরিক কমিটি রাখতে হবে অনেক সৎ লোক, নামাজি লোক, তার মতো একজন আহ্বায়ক থাকা অবস্থায় তারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। যেমন দেখেন জামাতের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিয়েছে হচ্ছে নাগরিক কমিটির সদস্য সচিব নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি আহ্বায়ক সদস্য, আচ্ছা নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে আহ্বায়ক। নাসিরউদ্দিন পাটোয়ারি আপনারা দেখেছেন জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। আরে ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি, তুমি আন্দোলনে কইছিলে, তোমার তো আগে দেখি নাই। এই শিবিরের পোলাপাইন যদি বিভিন্ন জায়গায় অবস্থান না নিত, কর্মসূচি যদি না দিত, ছাত্রলীগ যদি না পিটাইতো, তাহলে কি এই আন্দোলন সফল হইতো? এই আন্দোলনে 70% ছিল শিবিরের পোলাপাইন। শিবিরের পোলাপাইনকে এইখানে আমি ডাক টেনা দিব, এভাবে এভাবে আমি ডাক টেনা দিব যে তোরা এখান থেকে একজন বের হবি না, শিবিরের কমান্ডার থেকে ওরা এখান থেকে একজন বের হবে না। তোমাদের তো আন্দোলন বহুত দেখছি, পুলিশ একটা আওয়াজ দিবে সবগুলো পালাইবা। আর জামাতের কমান্ড হচ্ছে অনেক শক্ত। এখনো পর্যন্ত জামাতকে ওদের সেন্ট্রালের থেকে নির্দেশ না দেওয়ার কারণে ওরা এখন এরকম আছে। নাহলে আপনাদের মতো দেখতেন যে এই যারা চাঁদাবাজি করে না, বিএমপি বলে অন্যান্য দল, এদেরকে পিটা দেখতেন উঠে দিত। সেই কারণে আমি বলবো জামাত বিএমপি বিরোধী দলের উপর আক্রোশ না করে, যেমন আপনারা দেখেন বিএমপি জামাত ইসলামী আন্দোলন এই দলগুলো নিজেদের আর্থিক অবস্থান থেকে তারা রাজনীতি করে, কিন্তু আপনারা কিন্তু সরকারের থেকে টাকা পয়সা নিয়ে হোক, সরকারের থেকে ফায়দা নিয়ে হোক, বা যে কোনো এই রাজনৈতিক প্রোটোকল নিয়ে কিন্তু রাজনীতি করতেছেন। তো তাদের সাথে জোলাইতে আসেন না, হুদে একটা পরে পাটটার খেয়া যাবেন। আচ্ছা নাসিরউদ্দিন পাটোয়ারি একটু অ্যাড করে দেন। মুজিববাদ জিয়াবাদ থাকবে না, আবার তিনি বক্তব্য চেঞ্জ করে কয়েকদিন পরে বললেন যে জামাত জামাতের আদর্শ থাকবে না। এই যে তিনি এক এক সময় হচ্ছে একটা রাজনীতিতে কি বলে এটা একটা শত্রু ভাবাপন্ন একটা মনোভাব তৈরি করছে সকলের মধ্যে, যেখানে ঐক্যবদ্ধ হয়ে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকার কথা। হিরো আলমরে চিনেন তো আপনার? এমনি হিরো আলমরে তো মোটামুটি নাসিরউদ্দিন পাটোয়ারি আর হিরো আলম একই ক্যাটাগরি। হিরো আলম একটু কালো, নাসিরউদ্দিন পাটোয়ারি একটু ফর্সা, এই আর কোনো ই নেই। শিক্ষাগত যোগ দিয়ে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি জানি না কতটুকু, হিরো আলমও কিন্তু ওই যে আমি শুনছি যে উনি নাকি উন্মুক্তিতে ভর্তি হয়েছে, এবার নাকি গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, এই একই ক্যাটাগরির। জিয়াবাদ মুজিববাদ, মুজিববাদ খারাপ ছিল, জিয়াবাদ কি খারাপ ছিল? জিয়াউর রহমান আদর্শের কথা বলেন, জিয়াউর রহমান তো আপনারা তো সেদিন লাল গালিচা বিষয় সেখানে গেছেন, জিয়াউর রহমান লাল গালিচা বিষয় গেছে, সে ছবিটা মাহবুব ভাই একটু দেখাবেন। ঠিক আছে, জিয়াউর রহমান হাঁটু পর্যন্ত কাদার ভিতরে নেমে সেখানে কাজ করছে, তিনি একজন সেনাবাহিনীর কমান্ডার ছিলেন। তো জিয়াউর রহমানের মানে জিয়াবাদের কথা বলার আগে একটু ভাইবা চিন্তা বলবেন যে আপনার মানে আমার মনে হয় যে আপনাদের পড়ালেখা আসলে ফ্যামিলিগত সমস্যা আছে। নাহলে মনে করেন তারা পাটোয়ারিবাদ এই টাইপের কোনো কিছু নতুন কোনো ধর্ষণ এই পাটোয়ারিবাদী এরা এখন চালু করতে চাচ্ছে। তো পাটোয়ারিবাদী চালু করতে চাইলে এরা দেখবেন যে যেভাবে মাইকটার খানা রাস্তাঘাটে দৌড়ায় পালায়, এই পাটোয়ারির এক সময় দেখবেন রাস্তাঘাটে মাইর খেয়ে দৌড়ায় পালাচ্ছে। সেই পাটোয়ারিদেরকে আমাদের চোখে চোখে রাখতে হবে, কখন এরা টাকা পয়সা নিয়ে ঠাস করে উড়াল দিয়ে চলে যায়। জিয়াবাদের বিরুদ্ধে বলতে যায় না ভাই, জামাতের বিরুদ্ধে বলতে যায় না। জিয়াউর রহমানের অবদান বাংলাদেশে অস্বীকার্য। জিয়াউর রহমান কি কখনো কোনো ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কি বাংলাদেশের আপনি কোনো ইউটিউবে কোনো জায়গায় আপনি পাবেন, ইতিহাসের বইতে কোনোদিন পাবেন জিয়াউর রহমান কোনোদিন ফেসিবাদ ছিল? এরকম কোনো ইতিহাসই নেই। জিয়াউর রহমান একজন সৎ নিষ্ঠবান একজন অফিসার ছিলেন, বাংলাদেশের জন্য কাজ করে গেছেন। ঠিক আছে, পরবর্তীতে তাকে মেরে ফেলা হয়েছে, এ কারণে তাকে শহীদ বলা হয়। কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বৈরাচার। আপনি মুজিববাদ বলতে পারেন, জিয়াবাদ, তারপরে জামাত ইসলাম এগুলো বলতে পারেন, এই অধিকার আপনি কেউ দেয় নাই। ওই সামান্য মনে করতেছেন কি আপনার ওই যে দলের আসিফ, ঠিক আছে, জাতীয় শত্রু নাহিদ, তারপর হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এই বাটপারগুলো সব একলগে মাহফুজ, ঠিক আছে, আপনারা দল গঠন করবেন, আপনারা অবস্থান কর্মসূচি করবেন, মনে করছেন কি পুলিশের একটু প্রোটোকল আছে তো আমার মনে হয় অনেক পাওয়ার আছে। 5টা লোক আছে নাকি আপনাদের দলে মিয়া? আপনি জিয়াবাদের বিরুদ্ধে বলেন, বিএনপির ওয়ার্ডে যে পোলাপাইন আছে আপনাদের 5টা পোলাপাইন আছে পুরো কেন্দ্রে, আপনারা তো বড় বড় ফাপত দেন, আপনারা এটা করবেন ওইটা করবেন, কি করছেন আপনারা? আমার দেখান তো কি উন্নয়ন করছেন রাস্তাঘাটে? আরে মেয়ে সতর্কার থেকে গুলিস্তানে আনতে গেলে 3 ঘন্টা লাগে জ্যামে, আপনারা নাকি জ্যাম ই করবেন, কি করছেন? একটা উন্নয়ন দেখান তো। প্রবাসীদের টিকিটের দাম বাড়া দিচ্ছেন আর ক্ষতি করছেন মিয়া দেশের।
যেসব জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে পরিবারকে টাকা না দিয়ে মেয়েটাকে আত্মসাৎ করছেন, আবার কি আর কিছু হইলেই উপদেষ্টারা নাই হাসানাত ভাই দেখি বুক ফুলে এমনি যায়। ঠিক আছে, মানে হাসানাত মানে দেশের গভর্নমেন্ট সরকার, আর এটি হলো পুরো একদম ফালতু। একটা আন্দোলন করতেছে ছেলেরা, এই জায়গায় উপদেষ্টারা যাবে সেখানে করে। তারা হাসানাত যদি যায় তার মানে বোঝা যায় হাসানাত যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে আছে, এই রাজনৈতিক দল এবং আপনাদের সচিব মন্ত্রণালয় একই একই সুতায় একই বাধা। তাহলে হাসানাত যায় কেন এই জায়গা পরিপক্ষ? হাসানাত কি দেশের সরকার উপদেষ্টা? হাসানাত মন্ত্রণালয় পাঁচসারা ঢুকে কেমনে, সার্জিস ঢুকে কেমনে? এগুলোর কি কে পারমিশন দিছে? এরকম মন্ত্রী এমপি পুলিশ দেখে সার্জিতকে সেলুট দেয়। আরে ভাই ওরে সেলুট দেওয়ার কি আছে? ও জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক, এই তো। তা আরও তো বহুত সমন্বয়ক আছে, সমন্বয়কের তো অভাব নাই। ঠিক আছে, এই অবস্থা আর কি দেশের অবস্থা খুবই সন্নিকটে। অতি দ্রুত নির্বাচন দেখ, নাহলে ডক্টর ইউনুস স্যারকে বলবো এই সবগুলার উপদেষ্টা ছাত্র উপদেষ্টা যেগুলো আছে নামা যোগ্য যারা আছে, ঠিক আছে, যেসব এই যে আমাদের একজন শিক্ষক আছে গতকালকে তাকে পিছে দাঁড়া করে রাখা, ফারুকের মতো একজন ব্যবসা বসে থাকা ফারুক, যে তার বউর তিশাকে বিক্রি করে রাখায়, মুস্তফা সরোয়ার ফারুকি ওর বউকেও বিক্রি করে রাখায়, নাটক করে। এই ব্যবসা দাঁড়ানো স্যার আমাদের বাংলা একাডেমির, হ্যাঁ, ডক্টর সলিমুল্লাহ স্যারকে পিছনে দাঁড়া করে রাখছে। কত বড় সাহস! এটা ব্যবসা যে পতিতার দালালি করে বউ বেচা খায়, ওরে সামনে চেয়ারে বসে রাখছে। ও কে উপদেষ্টা? ওরা কে উপদেষ্টা মানে?